চৌদ্দগ্রামে গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করা বীর মুক্তিযোদ্ধা নিরাপত্তাহীনতায় থেকে চট্টগ্রামে আশ্রয় নিয়েছেন। সেখানে এক আত্মীয়ের বাসায় আছেন বলে তিনি জানিয়েছেন। হামলায় আহত ওই মুক্তিযোদ্ধার টাকার অভাবে তার চিকিৎসার কিছু টেস্ট করাতে পারছেন না বলে জানিয়েছেন। চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করলেও পরীক্ষা করার ব্যবস্থা নেই বলে কর্তব্যরত কর্মচারীরা তাকে জানিয়েছেন। লাঞ্ছিত সেই মুক্তিযোদ্ধার নাম কানু। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। এছাড়া একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি। গত 28 ডিসেম্বর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানু চিকিৎসার উদ্দেশ্যে ফেনী থেকে চট্টগ্রামে আসেন। এর আগে গত 22 ডিসেম্বর কুমিল্লায় লাঞ্ছনার শিকার হওয়ার পর প্রাণ ভয়ে ওই দিনই বিকেল 5টার আগে এলাকা ছেড়ে তিনি ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ফেনীতে ছেলের বাসায় ওঠেন। 78 বছর বয়সী আব্দুল হাই কানু জানান, ডাক্তারের দেওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে এমআরআই, সিটি স্ক্যান ও এন্ডোস্কোপি। ডাক্তাররা সন্দেহ করছেন হামলায় তার মাথা ও কিডনিতে আঘাত লেগে থাকতে পারে। তার হার্টেও রিং বসানো আছে। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা এই বীর মুক্তিযোদ্ধা অজ্ঞাত স্থান থেকে বলেন, ফেনী মেডিকেলের ডাক্তাররা আমাকে কয়েকটি টেস্ট দিয়েছিলেন, কিন্তু টেস্টগুলো করানোর মতো টাকা আমার কাছে নেই। তিনি বলেন, আমি চাইলে 100 কোটি টাকার মালিক হতে পারতাম। 23 বছর আমি চট্টগ্রামে ছিলাম। আমি সারা জীবন সৎ জীবনযাপন করেছি। আওয়ামী লীগ আমলে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের অত্যাচারে 9 বছর বাড়িতে যেতে পারিনি। তিনি আমার নামে 9টি মিথ্যা মামলা দিয়েছেন। এর মধ্যে 6টি মামলায় আমি খালাস পেয়েছি। এখন আমার এমন অবস্থা যে হাতে টাকাও নেই। কিভাবে চিকিৎসা করব তাও জানি না। তবে চট্টগ্রামের একজন মুক্তিযোদ্ধার সন্তান টেস্টগুলোর করানোর ব্যাপারে সহায়তা করবেন বলে জানিয়েছে। নিউজ ডেস্ক, টিজিডি ওয়ার্ল্ড।